ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপ শুরু হয় গত ১৯ এপ্রিল। ৭ দফার এই ভোটের শেষ ধাপ হয় শনিবার। এদিন ৮টি রাজ্যে লোকসভার ৫৭ আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। অবশ্য এবার নির্বাচন চলাকালে বুথ ফেরত জরিপের ফল প্রকাশে বাধা ছিল। এ কারণে শনিবার ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরেই বুথ ফেরত সমীক্ষা ফল আসতে শুরু করে। এখন পর্যন্ত সব সমীক্ষাতেই নরেন্দ্র মোদীর তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত মিলছে। সেটি সত্যি হলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদী একটানা ৩ বার প্রধানমন্ত্রীর হওয়ার রেকর্ড গড়বেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারতের সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। এবারে লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এর একটি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আর অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। মোট ৬টি বুথ ফেরত সমীক্ষা বলছে এনডিএ পাবে ৩৬৭টি আসন, ইন্ডিয়া জোট পাবে ১৪৩টি আসন, বিজেপির স্কোর হবে ৩২৭ এবং কংগ্রেস পাবে ৫২টি আসন। জন কি বাত এর জরিপে এনডিএ জোটের আসন দেখানো হয়েছে ৩৬২ থেকে ৩৯২, ইন্ডিয়া জোটের ১৪১ থেকে ১৬১টি, অন্যরা পাবে ১০ থেকে ২০টি আসন। ইন্ডিয়া নিউজের জরিপে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৭১ আসন পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পাবে ১২৫ আসন, অন্যরা ৪৭ আসন। গ্রীষ্মের রেকর্ড তীব্র তাপদাহের মাঝে ভারতের এবারে নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করবে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। বিশ্লেষকরা বলছেন, এমন বৃহত্তর এবং বৈচিত্র্যময় একটি দেশে নির্বাচনী পর্যবেক্ষণগুলোর তথ্যের ভিত্তিতে সঠিকভাবে কিছু অনুমান করা একটি বড় চ্যালেঞ্জ। আর এটাও মনে রাখতে হবে যে এক্সিট পোল সবসময় ঠিক হয় না। তারা আরও বলছেন, ২০১৯ সালেও লোকসভা নির্বাচনেও ভোট ফেরত জরিপে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের পরাজয় দেয়া হয়েছিল। বুথ ফেরত জরিপের পূর্বাভাস অবশ্য শেষ পর্যন্ত সত্যি হয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ৩০৩ আসন, তাদের নেতৃত্বাধীন এনডিএ পেয়েছিল ৩৫৩। এবারে নির্বাচনে বুথ ফেরত জরিপ কতটা সত্যি হবে সেটাই এখন দেখার বিষয়।